আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে আমরা শিখব সামহাউ অর দ্য আদার এর ব্যবহার। আমরা জানি সামহাউ অর দ্য আদার এর অর্থ হচ্ছে কোনো না কোনো ভাবে, আর এর আগে আমরা শিখছিলাম সামডে অর দ্য আদার এর অর্থ হচ্ছে কোনো না কোনো দিন, আর এটা হচ্ছে সামহাউ অর দ্য আদার কোনো না কোনো ভাবে। এই যে হাউ যদি থাকে আর ডে থাকলে, তাহলে ডে থাকলে সামডে অর দ্য আদার এর অর্থ হবে কোনো না কোনো দিন, কিন্তু এখানে আমরা দেখো সামহাউ আছে, দ্যাটস ওয়াই এর অর্থটা কি আসবে সামহাউ অর দ্য আদার এর অর্থ আসবে কোনো না কোনো ভাবে। তাহলে বন্ধুরা এগুলো আমাদের শিখতে হলে, যদি আমরা এগুলো ইংরেজি শিখতে চাই তাহলে আমাদের অবশ্যই এগুলো জানা প্রয়োজন, কারণ এইগুলো ছাড়া কিন্তু আমরা কখনোই সেন্টেন্স বাংলা থেকে ইংরেজি করতে পারবো না। তাহলে সামহাউ অর দ্য আদার এর অর্থ হচ্ছে কোনো না কোনো ভাবে। তাহলে এখন সেন্টেন্সগুলো কিভাবে গঠন করা হয়, প্রথমে আমরা বসাবো দেখো সামহাউ অর দ্য আদার, এরপরে টেন্স অনুসারে সেন্টেন্স বসাবো। এখন আসো এর অর্থগুলো কিভাবে তৈরি করা হয়, কিভাবে বাংলা থেকে আমরা ইংরেজিটা করব। তাহলে বন্ধুরা প্রথমে দেখো আমরা বসাবো সামহাউ অর দ্য আদার, প্রথমে এটাই বসাবো আমরা সামহাউ অর দ্য আদার। তাহলে সামহাউ অর দ্য আদার বসালাম, এরপরে টেন্স অনুসারে কি বসবে, সেন্টেন্স বসবে, সে আমাকে সাহায্য করবে। তাহলে দেখো হি উইল হেল্প মি, তার মানে কি সে আমাকে সাহায্য করবে। সামহাউ অর দ্য আদার হি উইল হেল্প মি, শি উইল হেল্প মি, এটা বলতে পারো। তাহলে বন্ধুরা দেখো এইভাবে কিন্তু সেন্টেন্সগুলো আমরা ইজি ওয়েতে বাংলা থেকে ইংরেজিটা করতে পারি। তারপরে নেক্সট যেটা আছে সেটা দেখো কোনো না কোনো ভাবে মেয়েটি পরীক্ষায় পাশ করবে, কোনো না কোনো ভাবে মেয়েটি পরীক্ষায় পাশ করবে। তাহলে আমরা এখানে লিখব সামহাউ অর দ্য আদার, কে পাশ করবে, মেয়েটি পরীক্ষায় পাশ করবে। তাহলে আমরা এখানে লিখব দ্য গার্ল উইল পাস ইন দ্য এক্সাম, পরীক্ষায় পাশ করবে। তাহলে বন্ধুরা এখানে সামহাউ অর দ্য আদার দ্য গার্ল উইল পাস ইন দ্য এক্সাম, কোনো না কোনো ভাবে মেয়েটি পরীক্ষায় পাশ করবে। এই কথা তো আমরা বলে থাকি, কোনো না কোনো ভাবে সে পরীক্ষায় পাশ করবে, কোনো না কোনো ভাবে সে পরীক্ষায় লিখবে, কোনো না কোনো ভাবে সে সেখানে যাবে, এরকম ধরনের কথা আমরা বলে থাকি। কোনো না কোনো ভাবে সে কাজটি শেষ করবে, তাহলে কোনো না কোনো ভাবে সে কাজটি শেষ করবে, আমরা লিখব সামহাউ অর দ্য আদার। তারপরে আমরা লিখব যে সে কাজটি শেষ করবে, তাহলে শি উইল ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে শি উইল ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে দেখো কোনো না কোনো ভাবে সে কাজটি শেষ করবে, সামহাউ অর দ্য আদার শি উইল ফিনিশ দ্য ওয়ার্ক, কোনো না কোনো ভাবে সে কাজটি শেষ করবে। আবার যদি বলে কোনো না কোনো ভাবে তাহারা লেখাপড়া করবে, তাহলে কোনো না কোনো ভাবে আগে প্রথমে আমরা লিখবো সামহাউ, তারপরে লিখবো অর দ্য আদার, তারপরে দেখো যে কোনো না কোনো ভাবে তাহারা কি করবে, পড়ালেখা করবে। সেক্ষেত্রে আমরা দিতে পারি দে উইল স্টাডি, তারা লেখাপড়া করবে, দে উইল স্টাডি। তাহলে বন্ধুরা দেখো কোনো না কোনো ভাবে তাহারা লেখাপড়া করবে, তাহলে সামহাউ অর দ্য আদার দে উইল স্টাডি, কোনো না কোনো ভাবে তারা লেখাপড়া করবে। এভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। তাহলে বন্ধুরা আরেকবার আমরা রিপিট করতে পারি, সামহাউ অর দ্য আদার এর অর্থ হচ্ছে কোনো না কোনো ভাবে, সামহাউ অর দ্য আদার প্লাস টেন্স অনুসারে সেন্টেন্স বসাতে হবে, এটা হচ্ছে স্ট্রাকচার। এখন দেখো কয়েকটা এক্সাম্পল, কোনো না কোনো ভাবে সে আমাকে সাহায্য করবে, সামহাউ অর দ্য আদার হি উইল হেল্প মি। তারপরে বলছে কোনো না কোনো ভাবে মেয়েটি পরীক্ষায় পাশ করবে, তাহলে সামহাউ অর দ্য আদার দ্য গার্ল উইল পাস ইন দ্য এক্সাম, কোনো না কোনো ভাবে সে এখানে আসে, কোনো না কোনো ভাবে সে সেখানে গিয়েছিল, এইভাবেও বলতে পারো যে কোনো টেন্স অনুসারে। আমি যেহেতু এখানে ফিউচার টেন্স লিখেছি, এখানে বলছে কোনো না কোনো ভাবে মেয়েটি শেষ করবে, কাজটি শেষ করবে, সামহাউ অর দ্য আদার শি উইল ফিনিশ দ্য ওয়ার্ক, কোনো না কোনো ভাবে তাহারা লেখাপড়া করবে, সামহাউ অর দ্য আদার দে উইল স্টাডি,
কোনো না কোনোভাবে তারা লেখাপড়া করবে। এভাবেই কিন্তু সেন্টেন্সগুলো তোমরা তৈরি করতে পারো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে করো যে ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা এখনো এই সবগুলো জানে না, এখনো ভালোভাবে বোঝে না যে কিভাবে বাংলা থেকে আমরা ইংরেজিটা করব, তাদের জন্য অনেক উপকার হবে। যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।